ভোট নিয়ে আশাবাদী বলতে ভোট হবে এটাই স্বাভাবিক, কিন্তু আমাদের যেটা শুরু থেকে বক্তব্য ছিল যে সমস্ত প্রকৃত ভোটারের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করে তবেই নির্বাচন ঘোষণা করা হোক। এটা নিয়ে আমাদের গত 4 তারিখ 3 তারিখ 4 তারিখ আমাদের পার্টি রাজ্য কমিটি এবং রাজ্য রামকৃষ্ণ আইভিএফ সেন্টার, মা হওয়ার স্বপ্ন পূরণ। বামফ্রন্টের পক্ষ থেকে এই বিষয় নিয়ে রাজ্য নির্বাচন কমিশন, পরবর্তীকালে 9 তারিখে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের যে ফুল বেঞ্চ এসেছিল তাদের সাথেও একই দাবি রাখা হয়েছে। কিন্তু আমরা এখনও জানতে পারিনি যে যাদের বিচারাধীন যে কাছাকাছি 61 লক্ষ ভোটার আমাদের রাজ্যে, তার কি হলো। যেগুলো ডিলিট, জীবিত মানুষ মৃত হয়ে গেল, ভোটের তালিকা তার ডিলিট হয়ে আসে, এগুলোর কি হবে। ভোট হয়েছে ঠিক আছে, এক দফাতে হতে পারতো, অসুবিধার কিছু ছিল না। কারণ আর সমস্ত কেন্দ্রীয় বাহিনী টাইনি এগুলো তো কথার কথা। যদি কেন্দ্রীয় বাহিনী এখানে যখন আসবে নির্বাচন করতে, তাদেরকে পথ দেখাবে, তাদের সমস্ত কিছু বাতলে দেয় রাজ্য পুলিশ, জেলার এসপিরা, জেলার এসপির অধীনে বিভিন্ন থানারা। তারাই তো অ্যাকচুয়ালি তৃণমূলের নিজস্ব লোক। একদম ঝান্ডা ধরাকাটি বাকি আছে, খাকি উর্দি পরে শাসক দল তৃণমূলের পক্ষে যা যা করা, ছাপ্পা মারা, বুথ দখল করা, ব্যালট বক্স চেঞ্জ করে দেওয়া, সব পুলিশের সহযোগিতাতেই হয়। ফলে আমরাই কেন্দ্রীয় বাহিনীটাই নিয়ে এটার উপরে তো কোনো নির্ভরশীলতা নাই আমাদের। আমরা চেষ্টা করছি, আমরা সর্বতভাবে কথা বলতে পারি, নির্বাচন যবেই হোক আমরা প্রস্তুত। প্রার্থী নিয়ে প্রচার সবটা দিক আপনারা দেখছেন, রাস্তাঘাটে দেওয়াল টেওয়াল লেখা আছে, খালি নামটা ঘোষণা হবে, ওটা ঘোষণা হবে রাজ্য বামফ্রন্ট ঘোষণা করবে, তারপর নাম লেখা হবে, হয়ে যাবে 17-18 তারিখের মধ্যে রাজ্য বামফ্রন্ট থেকে ঘোষণা হবে। আমরা প্রস্তুত আছি।